আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতে সংবাদ শিরোনাম। নিজেদের রাজাকার দাবি করা কোটা আন্দোলনকারীরা কোন চেতনায় বিশ্বাসী? প্রশ্ন প্রধানমন্ত্রীর। সচিবদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের নির্দেশ। বিএনপি জামাতের স্বরূপ উন্মোচিত হয়েছে কোটা আন্দোলনে, মন্তব্য ওবায়দুল কাদেরের। কোনোভাবেই দেশকে অস্থিতিশীল করতে দেওয়া হবে না, হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নিজেদের রাজাকার দাবি করা কোটা আন্দোলনকারীরা কোন চেতনায় বিশ্বাসী সেই প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি সই ও শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, কোটা বিরোধীরা স্বাধীনতা বিরোধীদের অত্যাচার দেখেনি বলেই নিজেদের রাজাকার দাবি করতে লজ্জা পায়নি। এ সময় দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সচিবদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে 2 সপ্তাহ ধরে আন্দোলন চালিয়ে আসছে শিক্ষার্থীরা। রবিবার নিজেদের রাজাকার দাবি করে বিক্ষোভ করেন তারা। নিজ কার্যালয়ে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি সই এবং এপিএ ও শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে আন্দোলনকারীদের এই স্লোগানের সমালোচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমার খুব দুঃখ লাগে কালকে যখন শুনি রোকেয়া হলে ছাত্রীরাও বলে তারা রাজাকার। তারা কি জানে 71 সালে 25শে মার্চ কি ঘটেছিল? সেখানে 300 মেয়েকে হত্যা করেছিল, 40 জন মেয়েকে রেপ করেছিল এবং এদের ধরে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে নিয়ে গিয়েছিল। এইসব অত্যাচার রাস্তায় লাশ পড়ে থাকে, এরা দেখেনি, তাই নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জা হয় না। দুর্ভাগ্য যে এখন যখন শুনি সে মেয়েরাও স্লোগান দেয়, এটা কোন দেশে আমরা আছি? এরা কি চেতনায় বিশ্বাস করে? কি শিক্ষা তারা নিল? এ সময় দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান তুলে ধরে যেখানেই দুর্নীতির খোঁজ মিলবে সেখানেই ব্যবস্থা নিতে সচিবদের নির্দেশ দেন সরকার প্রধান। যারাই দুর্নীতির সাথে জড়িত হবে তাদের ভিতরে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ওই সরকারে কি বদনাম হবে না হবে সেটা আমি কেয়ার করি না, কিন্তু আমি সমাজটাকে আরো শুদ্ধ করে দেশের মানুষের কল্যাণে কাজ করার সুযোগ যাতে সৃষ্টি হয় সেই ব্যবস্থাটাই নিতে চাই। গণমাধ্যম সরকারি কর্মকর্তাদের নিয়ে কি লিখলো সেদিকে নজর না দিয়ে স্বচ্ছতার সাথে কাজ করার কথা বলেন প্রধানমন্ত্রী। কে কি লিখলো আর সেটা দিয়ে ঘাবড়ে যাওয়া আর সেটা নিয়ে বেশি দুশ্চিন্তা করা, আমি মনে করি এটা করা উচিত না। এর আগে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তিপত্র প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা। অনুষ্ঠানে 10 শ্রেষ্ঠ মন্ত্রণালয় ও বিভাগকে এপিএ ও শুদ্ধাচার পুরস্কার তুলে দেওয়া হয়। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনে বিএনপি জামাতের স্বরূপ উন্মোচিত হয়েছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, সমগ্র ছাত্র সমাজকে সরকারের বিরুদ্ধে দাঁড় করানোর অপচেষ্টা চালাচ্ছে তারা। রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, স্বাধীনতার পরাজিত অপশক্তির কোনো প্রকার আস্ফালন মেনে নেওয়া হবে না। রিপোর্ট করছেন সৈয়দ রিয়াজ। কোটা সংস্কার আন্দোলনকারী ছাত্রদের রাজাকারপন্থী স্লোগানের পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের দাবি জানাতে গিয়ে বিএনপি জামাতের উস্কানিতে সরকার বিরোধী আন্দোলনের সাথে যুক্ত হয়েছে। কোটা সংস্কার আন্দোলনের সাথে বিএনপি জামাত সরকার বিরোধী বিভিন্ন দলের অংশগ্রহণ আছে, সমর্থন তারা প্রকাশ্যই করেছে। তাদের মুক্তিযুদ্ধ বিরোধী স্লোগানে সত্য বলেই প্রমাণিত হয়েছে। ক্যাম্পাসে আত্মস্বীকৃত রাজাকারদের বিষয়ে ছাত্রলীগ ব্যবস্থা নেবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের স্লোগান স্বাধীন দেশের মৌলিক চেতনার সাথে ধৃষ্টতার শামিল। এই আত্মস্বীকৃত রাজাকার যারা নিজেদের অদ্যত্বপূর্ণ মানসিকতার প্রকাশ ঘটিয়েছে গত রাতে, তার জবাব ছাত্রলীগ। ছাত্রদের বিষয় ক্যাম্পাসের মধ্যে সীমিত থাকে। আমরা দেখি রাজনৈতিকভাবে কারা প্রকাশ্যে আসে, তখন দেখা যাবে আমরাও মোকাবিলা করতে প্রস্তুত।
রাজাকারদের চেতনা ধারণ করে একটি স্বাধীন দেশের বিশ্ববিদ্যালয় চত্বরে যারা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির পক্ষে স্লোগান দেয় তারাও রাজাকার বলে জানান ওবায়দুল কাদের। রাজাকারের চেতনা যারা ধারণ করে তারাও রাজাকার। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। কোটা বিরোধী আন্দোলনে রাজাকার স্লোগান দেয় ক্ষুব্ধ সরকারের মন্ত্রীরা। একে রাষ্ট্রবিরোধী বলছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। যাতে ইন্ধন দিচ্ছে বিএনপি জামায়াত। কোনোভাবেই দেশকে অস্থিতিশীল করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। মানে কি মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? প্রধানমন্ত্রীর এমন মন্তব্যের পর রাতেই আন্দোলনে নামেন কোটা বিরোধী শিক্ষার্থীরা। নিজেদের রাজাকার বলেও স্লোগান দেন তারা। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্দোলনকারীদের তীব্র সমালোচনা করেন সমাজ কল্যাণ মন্ত্রী ও আইসিটি প্রতিমন্ত্রী। আর পররাষ্ট্রমন্ত্রী বলেন কোটা বিরোধী আন্দোলন এখন দেশবিরোধী আন্দোলনে পরিণত হয়েছে। রাজাকারের পক্ষে স্লোগান দেওয়া এটি রাষ্ট্রবিরোধী স্লোগান, এটি সরকার বিরোধী নয়, এটি রাষ্ট্রবিরোধী স্লোগান। এবং একই সাথে সেখানে সরকার বিরোধী, প্রধানমন্ত্রী বিরোধী স্লোগান দেওয়া হয়েছে। আন্দোলনের নামে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না বলেও জানান তিনি। কোটা আন্দোলনের মধ্যে রাজনৈতিক অপশক্তি ঢুকেছে, বিএনপি জামাত সহ যারা দেশকে অস্থিতিশীল করতে চায়। আমরা দেশকে কখনো অস্থিতিশীল করতে দিব না। আমাদের সরকার অনেক শক্তিশালী সরকার। এর পেছনে ইন্ধন দাতাদেরও খুঁজে বের করা হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। শিক্ষার্থীদের সেন্টিমেন্ট নিয়ে মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কণ্ঠে তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগানে প্রতিবাদ জানিয়েছে দেশের প্রগতিশীল বিভিন্ন সংগঠন ও বিশিষ্টজনেরা। প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেয় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, এডিটর্স গিল্ড বাংলাদেশ, ঢাকা ইউনিভার্সিটি আলামনাই অ্যাসোসিয়েশন, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও অভিনয় শিল্পী সংঘ। বিবৃতিতে বিভ্রান্তিকর স্বীকার করে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের মূলধারায় ফিরে আসার আহ্বান জানানো হয়। 27 পেরিয়ে 28-এ পা রাখল দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। রাজধানীর কারওয়ান বাজারে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয় 27তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে এটিএন বাংলা পরিবারকে শুভেচ্ছা জানান জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রিপরিষদের সদস্য সহ রাজনৈতিক দলের নেতারা। বস্তুনিষ্ঠ সংবাদ ও অনুষ্ঠান প্রচার করে গোটা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষের কাছে এটিএন বাংলা এখনো পছন্দের টেলিভিশন বলে মনে করেন অতিথিরা। এই ধারাবাহিকতা বজায় রেখে গণমানুষের প্রত্যাশা পূরণে নিরপেক্ষভাবে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। এমদাদুল হকের ক্যামেরায় আদ্দিন সজীবের রিপোর্ট। নতুন ভোরের মতোই দীর্ঘ 27 বছর আগে এই বাংলায় আলো হয়ে আসে এটিএন বাংলা। অবিরাম বাংলার মুখ কেবল একটি স্লোগানই নয়, বাঙালির ভরসাও। বেলা গড়াতেই আসে সেই মাহেন্দ্রক্ষণ, জন্মদিনের কেক কেটে শুরু হয় বর্ণিল উদযাপন। এটিএন বাংলার প্রধান কার্যালয়ে এই আনন্দ আয়োজনের শুরুটা করেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। সকল দর্শকের হৃদয়ে এই চ্যানেল স্থান করে নিতে পেরেছে। আজকের বাংলাদেশে যে অবাধ তথ্য প্রবাহের যে সময়, দিনে দিনে এগুলো এই তথ্য প্রযুক্তির প্রসারের মাধ্যমে যে বেড়ে যাচ্ছে, তারপরেও এটিএন বাংলা তার স্থান অত্যন্ত শক্তিশালী একটা ভিতের মধ্যেই দাঁড় করিয়ে রেখেছে। এবং এর মূলে যে বিষয়টি কাজ করে সেটা হচ্ছে যে দর্শকদের এটিএন বাংলার প্রতি আস্থা, তাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রতি আস্থা, সততা নিষ্ঠার সাথে এই খবরগুলো প্রচার, এই বিষয়গুলোই দর্শকদের আস্থা তৈরি করেছে। মহাকালের কাছে যে কোনো সময় স্বল্প, তবুও এটিএন বাংলার 28 বছরের এই পথ চলা মোটেও অল্প নয়।
প্রতিষ্ঠানটির কর্ণধার ডক্টর মাহফুজুর রহমান বলেন, দুর্যোগ দুর্বিপাকে, রাজনীতির ঘূর্ণিপাকে, গণমানুষের প্রয়োজনে এটিএন বাংলা অতীতে যেভাবে দর্শকদের প্রত্যাশা পূরণ করেছে সেই ধারাবাহিকতা ধরে রাখবে আগামীর সোনার বাংলাদেশ গড়তে। এটিএন বাংলার সংবাদ যেটা আমরা প্রচার করি, এটাকে নিরপেক্ষ একটি সংবাদ প্রচার করার চেষ্টা করে আসছি শুরু থেকে, এবং যে কারণে আমাদের এটিএন বাংলার সংবাদ সবার কাছে সমাদৃত। আমাদের এই 27 বছর পেরিয়ে আজকে 28 বছর পদার্পণ, এই দীর্ঘ পথ খুব সহজ ছিল না। শুরুতে আমাদের সঙ্গে সহযোগিতা করছিলেন ইমপ্রেস টেলিফিল্মের সাগর সাহেব। উনি যদি সে সময় আমাদের দিকে হাত না বাড়িয়ে দিতেন, হয়তোবা আমাদের এত সহজে এই পথ চলাটা এত সহজ হতো না। আমাদেরকে বলবো, আপনি একটু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে বলবেন যে এতগুলি লাইসেন্স যখন উনি আমাদের দিচ্ছেন, যাতে এগুলি টিকে থাকতে পারে, তার জন্য একটা ব্যবস্থা করে দেন। আমার ওনার কাছে দাবি থাকবে, অতি শীঘ্র যেন আমাদেরকে পে চ্যানেলের বন্দোবস্ত করে দেন। পে চ্যানেল যদি আমরা করতে পারি, আমরা সব রকম সমস্যা থেকে উত্তরণ পেরিয়ে আসতে পারবো। নানা চড়াই উতরাই পেরিয়ে ইতিহাসের সাক্ষী হয়ে দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশনের 28 বছরে পদার্পণের ক্ষণে শুভেচ্ছা জানাতে একে একে ছুটে আসেন বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রীরা। বাংলাদেশ যে বদলে গেছে সেই সমস্ত বার্তা তারা সুন্দরভাবে পৌঁছে দিবেন, এটি আশা করি। এবং আমরা মনে করি যে এটিএন বাংলা যে সুন্দর ভূমিকা রেখে যাচ্ছেন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে, এটা তা অব্যাহত রাখবে। গত 28 বছর এই এটিএন বাংলা আমাদেরকে অবিরাম বাংলার মুখ হয়েই আমাদের সঙ্গে থেকেছে, পাশে থেকেছে, আনন্দ দিয়েছে, তথ্য দিয়েছে এবং আমাদের একেবারে প্রতিদিনের সঙ্গী হয়ে গেছে। আপনাদের আজকে 28 বছর পূর্তি বাংলাদেশে, বিশেষ করে এই মিডিয়া জগতে আপনাদের পদচারণা অনেক আগে থেকে শুরু হয়েছে এবং অত্যন্ত সঠিকভাবে, প্রগতিশীলভাবে আপনারা এই সঠিক পথচারণায় চলছেন এবং আমরা যারা বিভিন্ন ইউটিলিটিতে কাজ করি, আমরা আপনাদের সহযোগিতাও পাচ্ছি এবং জনগণ আপনাদের দ্বারা উপকৃত হচ্ছে। আই উইশ অল দ্য বেস্ট। ইনশাল্লাহ আরো বহু বছর আপনারা জনতার সেবায়, মানবতার সেবায় কাজ করে যান। ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিরোধী দল, জাতীয় পার্টি, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও সামিল হন এটিএন বাংলার উৎসবে। গণতন্ত্র, অধিকার, মানবাধিকার, আইনের শাসন, জীবনের নিরাপত্তা নিয়ে যে সংশয়গুলো জনগণের মধ্যে কাজ করছে, আমি আশা করব এটিএন বাংলা আগামী দিনে এই জনগণের এই প্রত্যাশা পূরণে সফল হবে। দীর্ঘদিন থেকে এই অবস্থায় আশা চলার পথে শত বাধা বিপত্তি অতিক্রম করে সফলতার সঙ্গে আসার জন্য এর সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। শুধুমাত্র এই নিরপেক্ষতা বজায় রাখার কারণে কিন্তু তারা আজকে জনগণ থেকে কিছুটা দূরে সরে গেছে। আমরা মনে করি যে এটিএন বাংলা অনেক কাছে এসে গেছে জনগণের। সত্য কথা এবং সত্য উচ্চারণের জন্য আমরা যখন নানাভাবে বিপদগ্রস্ত হচ্ছি, তখন এটিএন বাংলা সকল প্রতিকূল থেকে অতিক্রম করে তারা তাদের কাজ করে যাচ্ছে এবং এর মধ্যেই যতটুকু সম্ভব তারা তাদের যে অর্পিত যে দায়িত্ব, গণমাধ্যমের যে দায়িত্ব, সেটা পালন করে আসছে। এটিএন বাংলা সম্পর্কে আপনারা জানেন, বাংলাদেশের মাটি, মানুষ, রাজনীতি, সমাজ, মুক্তিযুদ্ধের চেতনার প্রতি অনুগত থেকে তারা তাদের দায়িত্ব পালন করছেন। এটিএন বাংলা তার সেই সাফল্যের কথা নিয়ে সামনে থেকে এগিয়ে যাবে। বাংলাদেশ পুলিশ থেকে শুরু করে র্যাবের উচ্চপদস্থ কর্মকর্তারাও বাদ যাননি। প্রিয় চ্যানেলের প্রতিষ্ঠা বার্ষিকীতে কেক কেটে আনন্দ স্মৃতি করেন তারা। আমাদের দেশের যে উন্নয়নের অগ্রযাত্রা, এখানে এটিএন বাংলা অনেক অবদান রয়েছে। পুলিশ এবং এই এটিএন বাংলা আমরা একে অপরের অবিচ্ছেদ্য অংশ। আমরা সবসময় একই সাথে কাজ করি। এটিএন বাংলা সংবাদ, টকশো কিংবা অনুষ্ঠান সবখানেই দর্শকদের হৃদয়ে যে জায়গা তৈরি হয়েছে, সেই আস্থাটা আরো মজবুত করতে চান চ্যানেলটির পরিচালক নাহিদ রহমান, নেসার আহমেদ, চন্দন সিনহা সহ নীতি নির্ধারকরা। 28 বছরের যাত্রায় আমরা আবারও আশাবাদ ব্যক্ত করতে চাই যে এটিএন বাংলা যেভাবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করছে, যেভাবে সঠিক তথ্যবহুল সংবাদ পরিবেশন করছে, সেই সংবাদ পরিবেশনের ক্ষেত্রে তারা তাদের দৃঢ়তা এবং তাদের প্রত্যয় তারা অব্যাহত রাখবে। পথ দেখায় একজন, অনুসরণ করে অসংখ্য জন। আমাদের সেই স্বপ্নদ্রষ্টা ডক্টর মাহফুজুর রহমান আমাদের চেয়ারম্যান এবং আমরা তার নেতৃত্বে কাজ করছি। আমরা মনে করি যে তার নেতৃত্বে আমরা আগে যেমন সাফল্যের সঙ্গে কাজ করতে পেরেছি, ভবিষ্যতেও আরো সাফল্যের সঙ্গে কাজ করে এগিয়ে যেতে পারবো। এটিএন বাংলা অবিরাম বাংলার মুখে বুকে ধারণ করে আমরা অবিরত এগিয়ে যাচ্ছি। আমাদের এই যাত্রা
সবসময় অব্যাহত থাকবে। 1997 সালে যাত্রা শুরুর পর থেকেই প্রতিদিন প্রতি মুহূর্তে আরো ভালো করার প্রচেষ্টা এটিএন বাংলা। গণমানুষের কথা তুলে ধরতে দেশ দেশান্তর পেরিয়ে ছুটে চলছে নিরন্তর এটিএন বাংলা। প্রাপ্তির ঝুলি অনেক। দক্ষিণ এশিয়ায় প্রথমবারের মতো এমি অ্যাওয়ার্ড পেয়ে বিশ্বের মধ্যে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করে এটিএন বাংলা। অবিরাম বাংলার মুখ। আবদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। প্রতিষ্ঠা বার্ষিকীতে হাজারো দর্শক, ভক্ত, অনুরাগের ভালোবাসায় সিক্ত হয়েছে এটিএন বাংলা পরিবার। তাদের ভিড়ে দিনভর উচ্ছ্বাসে আনন্দে মুখরিত ছিল কারওয়ান বাজারে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়। সরাসরি সম্প্রচারিত এ আয়োজনে অতিথিদের ফুলের শুভেচ্ছা গ্রহণ করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। মনির হোসেন তপুর রিপোর্ট। শুভ জন্মদিন দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন এটিএন বাংলা, যার দেখানো পথেই এখনো হাঁটছে দেশের সব টেলিভিশন চ্যানেল। অনেক চড়াই উতরাই পার করে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে গেল 27 বছরে শুধু মানুষের মন জয় নয়, আন্তর্জাতিক স্বীকৃতিও পেয়েছে এটিএন বাংলা। এটিএন বাংলায় প্রথম রিয়েলিটি শো শুরু করেছিল তারকাদের তারকা। এই চ্যানেল করতে পারলে আমাদের জন্য, চ্যানেলের জন্য অনেক ভালো। চ্যানেল ভালো থাকলে আমরা কেউ বেকার থাকবো না, আমরা সবাই ভালো থাকবো। এবং এটিএন এর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। এটিএন বাংলা সব সময় আমাদের প্রোডিউসার বান্ধব চ্যানেল। জন্মদিনে এটিএন বাংলার অফিসে আসেন রাজনীতিক, সমাজসেবী, ব্যবসায়ী, চাকরিজীবী সহ নানা শ্রেণী পেশার মানুষ। সকাল থেকে তাদের পদচারণায় মুখর হয়ে ওঠে প্রিয় প্রতিষ্ঠান। শুভেচ্ছা অভিনন্দনে সিক্ত হন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান, পরিচালক বৃন্দ, উপদেষ্টা মণ্ডলী, কর্মকর্তা কর্মী ও কলাকুশলীরা। এটিএন বাংলা দেশ, মাটি ও মানুষের কথা বলে। এটিএন বাংলা বাংলাদেশের অগ্রযাত্রায় যে ভূমিকা রেখে চলেছে তা অদ্বিতীয়। এটিএন বাংলা অবিরাম বাংলার মুখকে বুকে ধারণ করে আমরা অবিরত এগিয়ে যাচ্ছি। আমাদের এই যাত্রা সবসময় অব্যাহত থাকবে। এটিএন বাংলাকে ভালোবেসে জন্মদিনে কারো হাতে ফুলের তোড়া, কারো হাতে ক্রেস্ট, কেউ বা এনেছেন কেক, মিষ্টি। দর্শকের মন জয় করা অনুষ্ঠান আর সংবাদই এটিএন বাংলার বড় সার্থকতা বলে জানান অনেকে। এটিএন বাংলা আমাদের পাশে থেকে তারা আমাদের এই সংবাদগুলো তারা প্রচার করেছিল। এটিএন বাংলার মাধ্যমে গণমানুষ যে স্যাটেলাইট চ্যানেলের যে একটা অনুভূতি পেয়েছে, যে একটা আনন্দ পেয়েছে, আমি মনে করি এটার জন্য সম্পূর্ণ ক্রেডিট হচ্ছে এটিএন বাংলা তথা ডক্টর মাহফুজুর রহমানের। বিভিন্ন টেলিভিশনের কর্মকর্তা, প্রতিনিধি, মিডিয়া ও চলচ্চিত্র ব্যক্তিরাও জন্মদিনে এসে প্রশংসা করেন এটিএন বাংলার। আমরা যদি একজোট হতে পারি তাহলে অবশ্যই আমরা অনুষ্ঠানের মান উন্নয়ন করতে পারবো এবং আমাদের কর্মচারী যারা আছেন তাদের জীবনযাত্রার মানও আমরা উন্নত করতে পারবো। 27 বছর পেরিয়ে 28 বছরের পদার্পণ উপলক্ষে ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশন ইমার পক্ষ থেকে জানাই অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। সশরীরে আসার পাশাপাশি দেশ ও বিদেশের অগণিত দর্শক ও শুভাকাঙ্ক্ষী প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। দেশের প্রথম বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার 28 বছরে পদার্পণ উপলক্ষে ভিন্নধর্মী শুভেচ্ছা জানিয়েছে দেশের আরেক শীর্ষ টেলিভিশন চ্যানেল আই। এটিএন বাংলার প্রধান কার্যালয়ে ঢাক ঢোল বাজিয়ে উৎসবমুখর পরিবেশে এটিএন বাংলাকে জন্মদিনের শুভেচ্ছা জানায় তারা। চ্যানেল আই এর এ ভালোবাসায় মুগ্ধ হয়ে সামনের দিনগুলোতে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। এ সময় তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল বাঁচাতে দেশের টিভি চ্যানেলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার দাবি জানান। আরো জানাচ্ছেন খায়রুল ইসলাম। দেশের প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল এটিএন বাংলার জন্মদিন, তাই সকাল থেকেই
শুভেচ্ছা জানাতে এটিএন বাংলার প্রধান কার্যালয়ে আসে বিভিন্ন টেলিভিশন চ্যানেল, মিডিয়া হাউস, টেলিভিশন ব্যক্তিত্ব সহ শুভানুধ্যায়ীরা। এটিএন বাংলার এই বিশেষ দিনে গোটা মিডিয়া পাড়ায় বয়ে যায় আনন্দের বন্যা। দেশের আরেক শীর্ষ টিভি চ্যানেল আইয়ের শুভেচ্ছা জানানোর আয়োজন ছিল সবচেয়ে আলাদা। এটিএন বাংলার ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২৮ জন প্রতিনিধি, ২৮ হাড়ি মিষ্টি, রাজকীয় ২৮টি মোহর সহ নানা উপহার সামগ্রী নিয়ে ঢাকঢোল পিটিয়ে চ্যানেল আইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা জন্মদিনের শুভেচ্ছা জানাতে হাজির হন এটিএন বাংলায়। গৌরবে বলছি যে আমরা ভালো করছি এবং এটিএন বাংলা বাংলাদেশের প্রথম চ্যানেল, এতগুলো বছর পাড়ি দিয়েছে, ২৮ বছর। এটি বাংলাদেশের স্যাটেলাইট চ্যানেল ইতিহাসে একটি বিরল ঘটনা। নিজের প্রতিষ্ঠানের এই বিশেষ দিনে দীর্ঘদিনের সহযোদ্ধা চ্যানেল আইয়ের ভিন্নধর্মী আয়োজনে ধন্যবাদ জানান এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। সাগর ভাইকে আমার আন্তরিক ধন্যবাদ আমার পক্ষ থেকে, এটিএন বাংলার পক্ষ থেকে। উনি শুরুতে ইমপ্রেস টেলিফিল্মের যে প্যাকেজ নাটকটা করতেন, আমরা চ্যানেলের শুরুতে যদি উনি আমাদেরকে হাত না বাড়িয়ে দিতেন, সাহায্য না করতেন, হয়তোবা আমাদের পথ চলাটা এত সহজ হতো না। ভবিষ্যতে দেশের বেসরকারি টিভি চ্যানেলগুলোর সমস্যার সমাধানে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান স্যাটেলাইট টেলিভিশনের পথপ্রদর্শক ডক্টর মাহফুজুর রহমান। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। পার্টেক্স খেলার খবর। ইউরোর ইতিহাসে প্রথমবারের মতো ৬ জন ফুটবলার যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। তাদের প্রত্যেকেই ৩টি করে গোল করেন এবং প্রত্যেকেই ভিন্ন দেশের। এবছর গোল্ডেন বুট জয়ীরা হলেন নেদারল্যান্ডসের কডি গাকপো, জার্মানির জামাল মুসিয়ালা, জর্জিয়ার জর্জেস মিউকাদজে, স্লোভাকিয়ার ইভান স্রাঞ্চ, ইংল্যান্ডের হ্যারি কেইন এবং স্পেনের ওলমো। সেমিফাইনালের পরই উইফা জানিয়েছিলেন গোল্ডেন বুটের নতুন নিয়মের কথা, যেখানে বলা হয়েছিল গোল সংখ্যায় যে এগিয়ে থাকবে তিনিই জিতবেন গোল্ডেন বুট। আর একাধিক সংখ্যক ফুটবলারের গোলের সংখ্যা সমান হলে সবাই যুগ্মভাবে গোল্ডেন বুট জিতবেন। অবশেষে সেটিই হলো। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার। নিজেদের রাজাকার দাবি করা কোটা আন্দোলনকারীরা কোন চেতনায় বিশ্বাসী? প্রশ্ন প্রধানমন্ত্রীর। সচিবদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের নির্দেশ। বিএনপি জামাতের স্বরূপ উন্মোচিত হয়েছে কোটা আন্দোলনে, মন্তব্য ওবায়দুল কাদেরের। কোনোভাবেই দেশকে অস্থিতিশীল করতে দেওয়া হবে না, হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।